যখন দুজন নামে তখন কে বাবা কে চাচা সেদিকে দেখার সময় নাই। এইটাই করছে কি এক টুকরো হুতা লইছে না না আমালেও বাইন্দা দেও না না আরে মাগি তোর বান্ধব কই তোর তো বান্ধনের জায়গা নেই। খবরদার জেনে হেনে কিন্তু বান্ধনের কথা কইেন না। বান্ধনের কথা যদি জেনে হেনে কোন তাইলে কিন্তু খবর আছে কেমন। আমি যে তোমার লগে পাল্লা করে তোমার লগে গান গাবো তোমার তো বান্ধনের জায়গা নেই রে বাবু। ধর্ম কই আর বানমু কই কথাটা মনে আছে না আপনাগো? কথা কইেন না এই বান্ধনের কথা কইয়া আবার পুতার বাড়ির লগে এই যে দাঁড়ি আছে দাঁড়ি আপনি ভাঙ্গেন না। তোমার মায়েরে পাঠায় দিও আমার ক্ষেতের তলে হইলে না বুঝবো যে সুপুরুষ না কুপুরুষ। ভালো ভালো করে পুরুষ কই না তারে আমি খেলতে আইছি আপনি সুপুরুষ নাকি কি পুরুষ এটা বুঝা যাইব। সুপুরুষ বুঝন যাইব এটা বুঝবা কেমনে? হ্যাঁ বলে সুপুরুষ কই তোমার মায়েরে খেতার তলে পাঠিয়ে দিও। আমার যে ওস্তাদ সজল দেওয়ান এর লগেও গান গাইছি, মাতাল রাজ্জাক দেওয়ান তার লগেও গান গাইছি। আজকে আমি কার লগে গান গাইতাছি? হ্যাঁ আমার লগে গাইতেছি। হ্যাঁ এই তো কত না কানি সুবানি খাইছে আমার লগে। খেতার তলে যাইয়া হ্যাঁ থাকলেই বাবা ওইটারে কিন্তু সুপুরুষ কয় না। অনেক বড় বড় পটর পটর কত কম আমার লগে খারে কই তোমার মায়েরে পাঠাইয়া দিও খেতার তলে পাঠাইলেই হ্যাঁ বুঝবো যে আসলে কি আমি সুপুরুষ না আমি কোন পুরুষ। মাতাল রাজ্জাকেই তো গুরু শিষ্যের পালা কত জায়গায় গাইছি না শরীয়ত মহৎ পালা যাই না দেখো। হ্যাঁ রে আমি ছাড়ছিলি বুঝা গেল এত বছর গান গান ঠিকই তবে সুপুরুষ কারে কয় এটাই আপনি বুঝলেন না। ওই আমি তোমার উস্তাদ সজল দেওয়ানের লগে গান গাইছি, মাতালের লগে গান গাইছি, আমি মাতালেরও তো ছাড়ি নাই। এই আপনি মাতালের ছোট্ট পোলা আসিলেন, মাতাল আপনারে দয়া কইরা অনেক কিছু ধরছে ধরে নাই মানে উৎসাহ দিছে কাজল তুই গা তোর এই চান যাইতাছে। আমি মাতালের তুই গালি দিয়া তুই বড় হইয়া যা। মাতাল অনেক কিছু আপনার ধরে নাই। এই কাজল দেওয়ান পুরুষ আমি আপনাকে বইলা যাই আপনি একটা কাজল দেওয়ান কেন এই রকম 1000 কাজল দেওয়ান আমার মাতালের একটা পশমের সমতুল্য আপনি হইতে পারবেন না। শুনেন মাতাল কিন্তু আজকে আমার উপরে ভর করছে তার শোনে নাই লেনা দেনা বুঝছেন না কেন বাজাইছি? যাক আর কইলাম না। আমাদের দুজন শিল্পীর প্রথম যেই গান মানে প্রথম পালার পর্ব এটা হয়ে গেছে। তারপর আমাদের মাঝে আমাদের একজন স্যার মামুন স্যার অনেক সুন্দর গান করেছেন। আমার পছন্দের একটি গান ওনার মুখে শুনলাম, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, ধরন ভালো না। অনেক আমার পছন্দের একটা গান। তো এই গানটি করলেন সালাম বাউলের একটি গান শুনলাম, কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম। দুইটা গানই খুব খুব সুন্দর। যাক পালা কিন্তু এখনো চলতেছে, আপনারা আছেন না? আচ্ছা যদিও পালা হচ্ছে আমার সাথে কাজল দেওয়ানের সাথে, ক্ষণিকের জন্য বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করার জন্য বাইরে যাইতে পারে সমস্যা নাই, তবে কানটা যেন আমার দিকে থাকে, ঠিক আছে না? আর যেহেতু উনি এখন আমার সামনে নাই এখন আমি পালা করব আপনাদের সাথে, আপনারা রেডি থাকেন। আমি কি বলি খালি কথাগুলো শুনবেন। প্রথম কথা আপনাদের কাছে বলছে আগে একটা কথা বইলে নেই যে যে নাকি মঞ্চে কয় বাপেরে ভাই তারে আর কি কমু মানে বুঝাইলো তার সাথে আর কি গামু, কি কথাটা বলছে কিনা? আচ্ছা আমি কিন্তু একটা ইঙ্গিত আগে দিয়ে গিয়েছিলাম যে আমার বাবা চাচা এটা আমার প্রথমে ছিল, আমার বন্ধনা গানে আমি তাকে সালাম দিয়েছি। আর আপনারা জানেন কাজল দেওয়ান সম্পর্কে আমার কি হয়, কি কথা ঠিক কিনা? তো পালা যেহেতু নারী পুরুষ তাহলে তাকে আর এখন আর আমি বাবা বলে ডাকবো না। খেলার মাঠে যখন দুজন নামে তখন কে বাবা কে চাচা সেদিকে দেখার সময় নাই। এখন এই সূত্রে উনি কথাটা আবার টাইনা বলে যে নাকি বাপরে ভাই কই তারই আর কি কম। এই পুরুষ একটু বলি আপনি লক্ষ্য করে শুনেন, একজন রিক্সা চালককে
অভিনয়ের একটা পাঠ দেওয়া হয়েছিল। সে অভিনয় করেছিল কার? নবাব সিরাজউদ্দৌলার। তার অভিনয়ে খুশি হয়ে ওইখানের একজন সম্মানী মানুষ তার হাতের একটা ঘড়ি ওই তার অভিনয় খুশি হয়ে সেই রিক্সা চালককে দিয়েছিল। রিক্সা চালক ওই ঘড়িটাকে এমন ভাবে নিয়েছে আর এমন ভাবে মঞ্চের ভিতরে দিয়ে সে তার পা দিয়ে এমন ভাবে ভেঙেছে, আর ওই অভিনয় দেখে মঞ্চের ভিতরে যত শ্রোতা ছিল সবাই তাকে হাতের তালি দিয়ে সেদিন সম্মাননা জানিয়েছে। এমন ভাবে সম্মান জানিয়েছে, সে বলেছিল আমি রিক্সা চালক হতে পারি কিন্তু আমার অভিনয়টা হচ্ছে আজকে নবাব সিরাজউদ্দৌলার। নবাবের তার নাই কোনো অভাব, আমি কারো কোনো দান নেই না, আমার কাজই হচ্ছে দেওয়া। তাহলে কি বুঝাইলো? অভিনয় তো অভিনয়। কি কথা ঠিক কিনা? আপনি আমার বাপ আছেন, চাচা আছেন, এটা দেওয়ান বাড়িতে আছেন, আপনি আমার বাড়িতে আছেন। মঞ্চে আপনি আমার যে চাচা আমার যে বাবা, এটা আমি ক্ষণিকের জন্য ভুলতে পারি। কথা ঠিক কিনা? ঠিক 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 ঠিক। এটা আমার অভিনয়, এটা পালা হইল নারী পুরুষ। আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন। কয় স্যার আছে তো এই জন্য কিছু কই না। কেন কইবেন না? আপনি স্যার থাকতেই কোন, আপনি স্যার থাকতেই কইবেন। স্যার গেলেগা কত দরকার নাই। অভিনয় কি স্যার গেলেগা করবেন? অভিনয় এখন থেকে শুরু হয়েছে, এখন থেকে অভিনয় করবেন। কি কথা ঠিক কিনা? আপনি আমারে মাইয়া মাইয়া কইয়া আমার মনটা নরম করবেন, গলাইবেন, আপনি এটা কৌশল খাটাবেন। এই কৌশল আজকের রাতের জন্য চলবে না, চলবে না। কি আজকের রাতের জন্য এটা চলবে না, চলবো না, শেষ। আর অনেক কথা আছে, এগুলা কমু না। তবে যেটি আমার না কইলে চলে না, ওইটি আমার মঞ্চে বলতে হইব, কারণ এটা পালা গান, এটা উক্তি চুক্তির গান। এবার আসি, এবার মূল একটা বিষয়, এটার ভিতরে আমার কথা আছে। এখানে কথা না বললে আমি পালাটা হয়তো ওইভাবে উপস্থাপনা করতে পারবো না। কি একটি কথা বলেছেন যে শিক্ষার কোনো শেষ নাই। আমার বাবাজি বলতেছে, উনি আসলে যদিও কাজল দেওয়ান বাংলার কিং একজন শিল্পী, তিনি তার মুখ দিয়ে বলতেছে যে এখনো শিখার কোনো শেষ নাই। আমি যেখানে সেখানে আমি শিখার চেষ্টা করি। অনেক সুন্দর কথা, গুণীজনের মুখে গুণী কথাই আসে। শিখার আমারও কোনো শেষ নাই, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রশ্ন করেছিল যে তুমি বিদ্যার জগতে কতটুকু অগ্রসর। সেদিন সে বলেছিল সমুদ্রের যেই বালুকণা আছে, এই বালুকণাকে যদি 70 ভাগে যদি ভাগ করা হয়, তার একটি ভাগও আমি এখনো অর্জন করতে পারি নাই। তাহলে আমি পুতুল দেওয়ান তো নাই, তাহলে শিক্ষার কোনো শেষ নাই। কিন্তু পালা হলো এমন একটা বিষয়, আপনি একটা বলবেন আর আপনার পাশে কথা দিয়ে ওইটাকে কাটা, এটা হচ্ছে পালার মূল বিষয়। বলছিলাম যে পালাটাকে আমি একটু সুন্দর করে শুরু করি। নারী পুরুষ পালা, এটা হলো কাইজ্জার পালা। জীবনে যত দেখলাম, যত শুনলাম, 100-র ভিতরে 80 ভাগ এই পালার ভিতরেই কি ঝগড়া হয়। যার জন্য শুরুটা আমার রজ্জব দেওয়ানের গান দিয়া ছিল, মাঝে আমার কত কাছে রয়। মা বাবা তারা কিন্তু পুরুষ, বাবা পুরুষ, মা কি নারী। নারী। নারী না? তাহলে নারীর পালা দিলে ওইখানে কি মায়ের কথা আসা যায় না? আসে, আসে। কি আসে না? আহা। পুরুষের পালা দিলে ওইখানে কি বাবার কথা আসে না? আচ্ছা, এবার আপনার কাছে আমার একটা কথা, আপনি যে আমারই প্রশ্ন করছেন যে তুমি একটু বলবা আদমের যেই বাম পাজরের হাত দিয়ে, রেহান নামক হাত দিয়ে যে মা হাওয়ার সৃষ্টি, তুমি কি এটা মানো নাকি এটা মানো না? প্রশ্ন এটা করছে না? আচ্ছা, আমার গানের ভিতরে মা কথাটা আইছে, এই জন্য আমার দোষ হয়ে গেছে। আপনি যে আমার প্রশ্ন করলেন, প্রশ্ন করার সময় যে মা হাওয়া কথাটা কইলেন, তখন কি মা কথাটা কি আসে নাই? তাহলে এটা দোষের হয় নাই? আমার গান গাইলে মা শব্দ আইলে এটা দোষের হয়ে যায়, আর আপনি প্রশ্ন করার সময় মা হাওয়া কইয়া কথা কইবেন, প্রশ্ন করবেন, ওইটা কি দোষ হইব না? আপনার বেলায় 16 আনা আর পুতুল দেওয়ানের বেলায় কি 4 আনা নাকি? হ্যাঁ, নাকি কিছুই না? কোনটা? তাহলে আপনি যদি মা বলতে
আমি কেন নারীর পালা পাইয়া আমি গানের ভিতরে মা শব্দটা উল্লেখ করতে পারবো না? কি এ পয়েন্ট খালি ধরবেন। উনি বাংলাদেশের একজন গুণী গায়ক, তাতে আমার কি হয়েছে? পালার ক্ষেত্রে আমি কথা কাউকে ছাড় দিব না। আমি হয়তো কাজল দেওয়ানের বন্ধু বান্ধবের কাছে একটু দোষী হইতে পারি, সমস্যা নাই। আজকে পালা পাইছে, আমি কথা সব কয়ে যাব। এবার আসি একটা গানে। আপনি একটি গান করেছেন, আপনার লেখা অনেক সুন্দর। জগতে পুরুষ হয় প্রধান, সৃষ্টির মূলে কে? পুরুষ। সৃষ্টি থেকে আপনি গান করেছেন, আর সৃষ্টি থেকে আমিও একটা আপনাকে গান শোনাই। যেহেতু বলেছেন সৃষ্টির মূলে পুরুষ, আমিও গোড়া থেকে একেবারে জায়গা থেকে একটা গান আপনাকে শোনাই। সৃষ্টি থেকে কখনো পুরুষ না, সৃষ্টি থেকে হলো কে? নারী। কোথায় থেকে? গানটাকে ধরি, গানটা ধরলেই গানের ভিতরে একটু কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। এখন হিসাব করবেন কি কাজল দেওয়ানেরটা ঠিক নাকি আজকে পুতুল দেওয়ানেরটা ঠিক। সৃষ্টির মূলে যে পুরুষ না, আমি এটা আপনাকে দেখিয়ে দিব। আর আপনি বলছেন, আপনি আমাকে প্রশ্ন করছেন যে পুতুল দেওয়ান তুমি কি মানো যে আদমের থেকে যে মা হাওয়ার সৃষ্টি? আমি এটা মানি, এটা আমি অসম্মান করি না, এটা হলো দুনিয়ার কথা। তার একটু সৃষ্টিতে আপনাকে যাইতে হবে। আপনি একটু গোড়া ঘরে লক্ষ্য করেন, সৃষ্টিতে লক্ষ্য করেন, ওইখানে কিন্তু পুরুষ আগে না, ওইখানে কিন্তু আগে নারী। কিভাবে নারী সেটা আসছি, আগে গানটা ধরি, গানটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মাইয়ার ঘরে জন্ম নিয়া মাইয়াকে যে নিন্দা করে পুরুষ কই না তারে আমি, একজন সাধু কই না তারে। নারী মেয়ে, নারী মা, তাকে সম্মান করতে হবে। চলার পথে তাকে কখনো অসম্মান, তাকে কখনো নিন্দা করা যাবে না। একটা কথা বলছে যে বাবা মা এত কষ্ট করে সন্তানকে বড় করে, সে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে অবশেষে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমার জানা সত্ত্বে কোনো বাউল শিল্পী আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে একজন বাউল শিল্পী লক্ষ টাকা রোজগার কইরা একজন বড় শিল্পী হইয়া তার মাকে তার বাবাকে সে বৃদ্ধাশ্রমে রাখছে। কি কেউ দেখাইতে পারবে? না। বাউলরা মা ভক্ত, বাউলরা বাবা ভক্ত, মা বাবা ছাড়া কিছুই বুঝে না। তো বলছে আমি কাজল দেওয়ানকে আমার সন্তানকে ওই জায়গায় রাখবে না। মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, তাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ বলে আমি সেই বান্দার হইয়া যাই। মা সে নারী, মা যদি কোনো সন্তানের জন্য যদি দুই চোখের পানি ফেলে যদি আল্লাহর দরবারে যদি প্রার্থনা করে, ওই সন্তান বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। তাহলে আমরা সেই মায়ের সন্তান, সেই নারীর সন্তান, কখনোই মাকে নিন্দা করব না, মেয়েকে নিন্দা করব না। আর নিন্দা করলে সে কখনো প্রকৃত পুরুষ হইতে পারে না। সেখান থেকে আমার এই গান। মাইয়ার ঘরে জন্ম নিয়া মাইয়াকে যে নিন্দা করে পুরুষ কই না তারে আমি, সাধু কই না তারে। ওরে মাইয়ার ঘরে জন্ম নিয়া, মায়ের ঘরে জন্ম নিয়া, মাইয়ার ঘরে জন্ম নিয়া মাইয়াকে যে নিন্দা করে পুরুষ কই না তারে আমি, পুরুষ কই না তারে। ওরে সাধু কই না তারে, কাজল দেওয়ান পুরুষ কই না তারে। ওরে মায়ের ঘরে জন্ম নিয়া, মায়ের ঘরে জন্ম নিয়া মাইয়ার যে নিন্দা করে পুরুষ কই না তারে আমি, পুরুষ কই না তারে। ওরে সাধু কই না তারে আমি, পুরুষ কই না তারে। রে, বাবার আগে মায়ের জনম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্বে জীবার পরম ছিল ডিম্বুকারে। ওরে ছিল ডিম্বুকারে, ওরে ছিল ডিম্বকারে, ওরে ছিল ডিম্বকারে, ছিল ডিম্বকারে পুরুষ, ছিল
কমিটির আদেশ, মানে পালা শেষ। তবে আমি পালা শেষ করব, আমি এই গানটা গাইবো, কাজল দাওয়ানের প্রতিটা কথার জবাব দেব, তারপর আমার পালা শেষ। কি বলেন আপনারা? আমি তারে আর কোনো প্রশ্ন করব না, শুধু তার যে কথাগুলো, এই কথাগুলো সমাধান এখানে করে পালা থেকে বিরত নিব, তারপরে বন্ধুর বাড়ি গানটা আমি আপনাদের জন্য গেয়ে দিব। ওরে পুরুষ কই না তারে, সাধু কই না তারে। এইবার বাবার আগে মায়ের জনম, ভাইরে সৃষ্টির শুরু হইল প্রথম। ওরে দেখো একই গর্বে জীবার পরম, ছিল ডিম্বুকারে, হাইরে ছিল ডিম্বুকারে। আরে ছিল ডিম্বুকারে, আরে ছিল ডিম্বুকারে। আরে ৭০,০০০ বছর গেল সেই ডিম্বুর ভিতরে, ও ভোলা মন রে, ৭০,০০০ বছর গেল সেই ডিম্বের ভিতরে। এবার ডিম্বু ফেটে বাহির হইয়া, ডিম্বু ফেটে বাহির হইয়া, ডিম্বু ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতেমারে, পুরুষ কই না তারে আমি, সাধু কই না তারে। ছোট এই অন্তরায় কি আছে? বাবার আগে মায়ের জনম, সৃষ্টির শুরু হইল প্রথম, একই গর্বে জীবার পরম, ছিল ডিম্বুকারে। ৭০,০০০ বছর গেল সেই ডিম্বুর ভিতরে, এবার ডিম্বু ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতেমারে। কয় আদমের রেহান নামক হাত থেকে যে মা হাওয়ার যে সৃষ্টি, আপনি এটা মানেন কিনা? আরে আপনি কি কোন? এটা আমি মানি, আপনি বলতে চান, মানে বুঝাইতে চান এটা মানলেই পুরুষ উপরে উঠা যাইব আর নারী নিচে, নারীর দাম কম। আগে দেখেন হাওয়া আর আদম, এটা বহু পরে সৃষ্টিতে নারী ছিল কে? সৃষ্টিতে ওইখানে নারী ছিল আমার মা ফাতেমা। ওই যে ডিম্বু ফেটে বাহির হইয়া মা ডাকিল ফাতেমারে। এখন ফাতেমা কি নারী না? তাহলে আপনি সৃষ্টিতেই, আপনি দুনিয়াতে এখানে হিসাব করতেছেন আদমের সাথে, মা হাওয়ার সাথে, তার একটু ভিতরে যান না। আপনি ওইখানে কি করেন? ওইখানে আমার প্রশ্ন কি করেন? প্রশ্ন আমি যেটা আপনি করেছেন আমি এটা মানি, আদমের হাত থেকেই কি হাওয়ার সৃষ্টি, কিন্তু ওইখানে কিন্তু নারীর সৃষ্টি না, আদমের পরে না, এর বহু আগে নারীর সৃষ্টি। এবার আসেন, আপনি বলতেছেন, আপনার কথাই বলে সৃষ্টিতে নাকি পুরুষের সৃষ্টি না, সৃষ্টিতেও নারীর সৃষ্টি। আরেক দিকটা আমি বুঝাই দেই কিভাবে। আমার নবী তিনি প্রথমে ছিল আল্লাহর নূর, দ্বিতীয়তে তাবরাকের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরিনী আকার। কোথায়? আল্লাহ ছিল একা একেশ্বর, ছিল না কোনো দোসর, তার হইতে মোহাম্মদী নূর ঝরাইলেন, আর ওই মোহাম্মদী নূর কি পঞ্চমে সেটা ময়ূরিনী আকার ধরছে। আচ্ছা বাবা, ময়ূরিনী এটা কি পুরুষ নাকি এটা নারী? নারী। কথা কয়েন, ময়ূরিনী এটা কি? এটা নারী। তাহলে আপনি বলতেছেন সৃষ্টিতে বলে পুরুষ, সৃষ্টিতেই আমার নবী প্রথমেই নারীর রূপ ধরছে, তারপরে আপনি পরে পুরুষের কথা কন। আপনার কাছে আমার একটু জানার দরকার, সৃষ্টিতে কেন আমার নবী পুরুষের রূপ না সেদিন না ধরিয়ে আমার আল্লাহ কেন সেদিন আমার নবীকে এই নারী রূপ ধরাইছে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আপনি কথা ওইখানে নিয়ে আমার কথা আপনি ভাঙাইয়া দিবেন, তাহলে আপনার কথা এখানে রইল না। আমার দলিল বলতেছে যে সৃষ্টিতে হইল এই নারী, নারী হইল মূল, নারী ছাড়া কিছুই না। এই পর্যন্ত আপনার বলা কওয়া করলাম আমি। আমি পুরুষ কই না তারে ভাবে, পুরুষ কই না তারে, আমি পুরুষ কই না তারে আমি।
নবী ঘরে ছিল 14 বিবি আইন অনুসারে ওরে আইন অনুসারে ওরে আয় অনুসারে ওরে আয় অনুসারে দেখো 14 বিবি 14 সেজদা কোরআনের ভিতরে ভোলাবার মনে যত বিবি যত ঘরে আরেক সেজদায় আছে গোপন আরেক সেজদায় আছে গোপন রুকু নাই যার আগে পরে পুরুষ কই না তারে আমি সাধু কই না তারে পুরুষ কই না তারে আমি সাধু কই না তারে ওরে পুরুষ কই না তারে আমি সাধু কই না তারে ওরে পুরুষ কই না তারে আমি সাধু কই না তারে একের ডাইনে শূন্য যেমন দিলে বারে সংখ্যার 9 গুণ পুরুষ হইল সংখ্যা যেমন নারী শূন্য কারে ওরে নারী শূন্য কারে ওরে নারী শূন্য কারে ওরে নারী শূন্য কারে একের ডাইনে শূন্য যেমন দিলে বারে ওরে সংখ্যার 9 গুণ পুরুষ হয় সংখ্যা যেমন নারী শূন্য কারে ওরে নারী শূন্য কারে ওরে নারী শূন্য কারে ওরে সেই ডাইনের সংখ্যা বামে দিলে একের সংখ্যা কি মারে ও ভগবান ভগবান মনে তারে সংখ্যা পাবে দিলে একে সংখ্যা পারে এবার সুশীলে কই ভেজ্জানে মন হাইরে সুশীলে কই ভেজ্জানে সাধন করো বসে আপন মনে পুরুষ কই না তারে আমি সাধু কই না তারে ওরে পুরুষ কই না তারে আমি সাধু কই না তারে ওরে পুরুষ কই না তারে আমি সাধু কই না তারে কমিটির পক্ষ থেকে হ্যালো হ্যালো প্রশ্ন আমি একটা রাইখা গেছি আপনার কাছে হ্যালো হ্যালো মনে আছে নি ওই যে সৃষ্টিতে উনি বলছে হইল সৃষ্টিতে হইল পুরুষ আমার বাবাজির লেখায় গানটা এটা পুরুষ পালা যখন আমারে দেয় আমিও বাবা গাই এ গত 2 সিজনে এ নারীর গান গাইতে গাইতে এবার দেখি কি পালা আসে মানে আমারে দিয়া দেয় পুরুষ 2-3টা মঞ্চে আমি গাইছি চিন্তা করতেছি এই গান থেকে যদি আমি যদি কাজল দেওয়ানটা যদি না ধরি তাহলে তো আমি মূল কথাটা তো পাবো না কি কন আমাদের এসপি মহোদয়ের নুরি আলম স্যার এখানে বসা তো ওনার ছেলে এবং মেয়ে আমাকে 500 1000 টাকার মাধ্যমে উৎসাহিত করেছে আমি ছোট মানুষ আমি তাদের জন্য প্রভুর দরবারে বলবো যে বাবা মায়ের সম্মান যেন তারা রাখতে পারে সে দোয়াটুকু করি আর স্যারের প্রতি আমার সালাম শ্রদ্ধা রয়ে গেল তাদের জন্য অনেক বুক বড় ভালোবাসা আমাদের কেরানীগঞ্জ মডেল থানার সদ্য ওসি সাহেব এখানে আছে আরও অনেক কর্মকর্তা আছে তো যদিও আমি এখানকার জন্য নতুন অনেকের নাম হয়তো আমার বলতে মিস্টেক হয়ে যায় তো আপনাদের সবার প্রতি আমাদের বাউল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমার আবু সিদ্দিক দরদি তার কাছে আমার ভালোবাসা রয়ে গেল পালা আমার থেকে কিন্তু শেষ কিন্তু আমি একটু কথা বাজিয়ে রাখছি ওই যে কোন কথাটা সৃষ্টির মূলে উনি বলছে পুরুষ প্রধান আমি বলছি না সৃষ্টিতেই কে নারী এখন আমার ওইখানে কথা হইল আমার দিনের নবীকে আমার আল্লাহ কেন ওই সময় এই নারীর রূপ ধরাইলেন পুরুষের রূপ কেন দিলেন না আপনি হয়তো বাইরে ছিলেন যার জন্য হয়তো কথাটা বুঝেন নাই বলছে যে একটা প্রশ্ন করার জন্য আমি এটা আগেই আপনাকে বলে গিয়েছি এটা হলো আপনার কাছে আমার ছোট্ট একটা কথা এই পর্যন্ত পালা শেষ জি বাবা পালা আরেকটা প্রশ্ন করব
এখন আমারই তো বাবা এই দিক দিয়ে বারবার নিষেধ করতেছে, আমি কি করব? হেরা তো কাজল দেওয়ানে বাসায় দিতেছে। আচ্ছা, বন্ধুর বাড়ি আমার বাড়ি গামু, এখন আপনারা যদি কোন তাইলে প্রশ্ন করতে পারি, নাইলে বন্ধ। কি কোন? প্রশ্ন করব, নাইলে একটা প্রশ্ন তো আমার রয়ে গেছে, এটাই দিতে মনে হয় দাঁত ভাঙবো। হ্যাঁ, আর দরকার নাই, দেখি এটার জবাব কি আসে। স্যার চলে যেতেছে, স্যারের প্রতি সম্মান রইল। অবশ্যই আমরা গান করব। মানে কাজল দেওয়ান সাহেব একটু ভয়ে ছিল এতক্ষণ, স্যার ছিল তো অনেক কিছু বলতে চাইও বলতে পারে নাই। এখন দেখি এবার কাজল দেওয়ান কি বলে। আপনারা যেহেতু আছেন, ইনশাল্লাহ যারা পালা শুনতে চান পালা শুনবেন। আমি এবার বন্ধুর বাড়ি এই গানটি আপনাদের জন্য রাখি, তারপর দেখি উনি আলাপ আলোচনা কি করে। আর আছেন আপনারা ঠিক মতো? এই মেইন ভোকালটা একটু বাড়ান দেখি, মেইন ভোকালটা একটু দেন, দূর থেকে বললে যেন একটু শোনা যায়। একটু দেন, বাড়ান। হ্যালো হ্যালো, দেন, বাড়ান, বাড়ান না, শীষ মারান। হ্যালো হ্যালো, 1 2 3 4, হ্যালো হ্যালো 4 3 2 1, হ্যালো হ্যালো হ্যালো। ওই সময় না দুই ভাই বোন আর কি, দুই ভাই বোন এখন ছোট তো, খুব ছোট ছোট আর কি। আগে আমি এক সালাম দিয়ে নিই আমাদের প্রশাসনের যারা আছেন ভিতরে এবং বাহিরে, সম্মানিত শ্রদ্ধেয়, তাদের প্রতি শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম। তো সময় না দুইজন তো, তো এখন ওই সরর ভাই কথাটা শুনেন আর কি। তো ওই যেটা ছেলে ওইটা গেছে নানার কাছে, নানা এবার বেরিয়েছে বুড়া মানুষ, গিয়া কইতেছে নানা আমার এই হুতাটা একটু বাইন্দা দাও। ওই বাইন্দা দিব, আমার নুনুর মধ্যে বাইন্দা দাও। নানায় নুনুর মধ্যে বাইন্দা দিছে, ওই বইন্দা এবার চায় দেখছে, এইটা করছে কি এক টুকরা হুতা লইছে, নানা আমালেও বাইন্দা দাও। নানা আর মাগি তোর বান্ধব কই, তোর তো বান্ধবের জায়গা নেই। আমি যে তোমার লগে পাল্লা করে তোমার লগে গান গাবো, তোমার তো বান্ধবের জায়গা নেই রে বাবু। আমার তো বান্ধব যাইব এক জায়গায় নাকি, আরো কইতাম বান্ধবের জায়গা লাগবো না, মা বান্ধতেই তো পারতাছি না আমি। বান্ধব কোন জায়গাটার মধ্যে কদি কয় খেলতে আইছি, আপনি সুপুরুষ নাকি কি পুরুষ এটা বুঝা যাইব। সুপুরুষ বুঝন যাইবে, এটা বুঝবা কেমনে? তো তোমার মায়েরে পাঠায় দিও, আমার খেতার তলে হইলে না বুঝবো যে সুপুরুষ না কুপুরুষ। ভালো ভালো না হইলে বুঝবো কেমনে? ভালো ভালো, কার লোকের কেউ না তোমার মায়েরে কইও, তারপরে এটা বুঝবো এটা কি পুরুষ। কয় নবাবের পাঠ নিয়েছি, তাই তো নবাবের অভিনয় করতে হবে। তোর অভিনয়ের বাচ্চা, অভিনয় অভিনয় করতে আইছে বলে, অভিনয় করতে গেলে কি বাপ ভাই হয় নাকি? এই কোনো কথা হইল নাকি?
অভিনয় করতে গিয়ে তো বাপ তো বাপই, বাপের অভিনয় করে দিতে হইব। যে অভিনয় নিয়ে আসছে, সাধক তার গানে বলেছে, ভবরঙ্গ মঞ্চ মাঝে রঙ্গের নটবর মাওলায় যারে যা সাজায় তাই সে সাজে, এ মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়। কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়া সুতে সবই গাথা, কেহ পুত্র কেহ মিত্র, কেহ সেজে এসেছেন ভ্রাতা, কেহ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহ মই মাতা, কত রঙ্গের অভিনেতা সাজিয়েছে কত সাজে। যার যখন হইবে সাঙ্গ ভবরঙ্গের অভিনয়, কাকস্য পরিবেদনায় তখন সে আর কারো নয়। কোথায় রয় প্রিয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, ছাড়িয়া সব যাইতে হয় যারে যেই সাজ সজ্জাতে গিয়ে। ভাবছ গৃহ পাগল মন এইভাবে তোর কেহ নয়, দিন থাকিতে ল্যাংটাকে চেনো, কাতরে করি বিনয়, খেলতে ছমন বিষম খেলা, চেয়ে দেখো ডুবলো বেলা, পাগল দ্বিজ দাস কয় মন বেবলা, সেজে যাও আপন সাজে। নুহ নবীর এক স্ত্রী ছিল, নাম হইল ওয়াগেলা। স্বামীর সেবা করে নাই, চুলা থেকে বাইরে হয়েছে পানি, যে চুলা আগুন দেওয়ার কথা সে থেকে বাইরে হয়েছে পানি, ওর মধ্যে আবার ওই মহিলা ডুবেই মরছে। ও বাবা, স্বামীর সেবা যে না করবে, তার চুলায় আগুনের বদলে পানি বাহির হবে, সেই পানিতে সেই ডুবিয়া মরিবে। আমি এর জন্য কইলাম যে তোমার যে কমু আমার তো গায়ে লাগে, তোমার মা হইলে তাইলে তারে কইতে পারতাম, কারণ একটা রিস্তার ব্যাপার আছে না। কিরে আন্তাজে কতক্ষণ যাইব, সরার মেয়ে কথা কয় না কেন, রিস্তা আছে না। আমি জানো কমু টাকার লোকে, তাই যাগুলো কর আইসে। তোমার যে ওস্তাদ সজল দেওয়ান, এর লোকেও গান গাইছি। তার যে ওস্তাদ মাতাল রাজ্জাক দেওয়ান, তার লোকেও গান গাইছি। তোমার লোক গাইতেছি, হ্যাঁ এই তো কত না কানি সুবানি খাইছে আমার লোকে। তুমি আইসে অনেক বড় বড় পটর কত কম আমার লোক খারে। মাতাল রাজ্জাকেই তো গুরু শিষ্যের পালা কত জায়গায় গাইছি না, শরীয়ত মহৎ পালা যাই না দেখো, হ্যাঁ আমি ছাড়ছি। আর তুমি তার নাতি, তুমি আইসে ওখানে আমার লোকে বড় বড় কথা কইতেছ। ওদিক ঘুমায় রয়েছি, ঘুমায় থাকতে তো চেতায়ও না, চেতাইলে তো পরে কি শহীদুল্লাহ ভাই ওই যে কইছিল একবারে ঘোড়া উইডা, ঘোড়ার মুখ তো ঘোড়ায় কইতেছে, দেখ আমার উপর উঠছস, আমার যেদিক যেতে কবি আমি ওই দিকেই যাম, কিন্তু আমার বাড়ি মারিস না। কেন ওই বেটা আবার উইডাই করছে কি, ঘোড়ার পিঠের মধ্যে মারছে বাড়ি। এখন ঘোড়ায় তো লাফাইতেছে আর এদিক সেদিক যায়, বেটা মনের দুঃখে গান গায়, আমার পাগলা ঘোড়ারে কই ফোনে কই লইয়া যায়, আমার পাগলা ঘোড়ারে কই ফোনে কই লইয়া যায়, আমার পাগলা ঘোড়ারে বড় বড় পাহাড় নদী আমারে দেখায়, বড় বড় পাহাড় নদী আমারে দেখায়, বড় বড় পাহাড় নদী আমারে দেখায়, আমার পাগলা ঘোড়ারে কই ফোনে কই এরা বেডি কইতে কইলে যেমন জানো এসে খালি রাগ করে চাই থাকবা। এই গানে এই কথায় আমার শাওন জমিদার 1000 টাকা দিয়েছে। সবার প্রতি সালাম শ্রদ্ধা, একটা গান আগে রাখি, তারপর দেখি কি কথা কওয়া যায়। ও বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর, যমরাজা বড় পাজি, বাবা আসিলে মজাবে রংবাজি। শিব শঙ্কর কি ভয়ঙ্কর, যমরাজা বড় পাজি, ও বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর, যমরাজা রূপাজি। ওরে বাবা শিব শঙ্কর বড় ভয়ঙ্কর, যমরাজা বড় পাজি, বাবাই আসিলেই মজাবে রংবাজি। ও বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর, ও বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর, যমরাজা রূপাজি, বাবা আসিলে মজাবে রংবাজি। ওরে আসিলে বাবা আসিলে মজাবে রংবাজি। দেখো মাথাকে উলঙ্গ ভেসে পুরুষকে শয়তান করলো কেন?
আরে স্পষ্ট দলিলের মধ্যে আছে নারী শয়তানের বাহক। নারী কি? শয়তানের বাহক। এই পৃথিবীর মধ্যে যতগুলি নারী, সমস্ত নারীকে শয়তান স্পর্শ করতে পেরেছেন, কেবল একজন নারীকে শয়তান ছুঁইতে পারে নাই। একটু বইল তো কোন নারীটা সেই নারী, কেন, কারণটা কি? পৃথিবীর যত নারী, সমস্ত নারীকে শয়তান স্পর্শ করেছে, একজন নারীকে শয়তান স্পর্শ করতে পারে নাই। সে কে, কেন, কারণটা কি? মাথাকে উলঙ্গ ভেসে মরা খাইতে ভালোবাসে, মাথাকে উলঙ্গ ভেসে মরা খাইতে ভালোবাসে, মাথাকে উলঙ্গ ভেসে মায় মরা খাইতে ভালোবাসে। যেটা দেখলেই মুস্কি হাসে, দাঁত কষে তার মুখ বুঝি। ভালোবাসে হাসি, আরে যেটা দেখলে মুস্কি হাসে, দাঁত কষে তার মুখ বুঝি। বাবাই আসিলেই মজাবে রংবাজি। বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর যমরাজা বড়বাজি। ও বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর যমরাজা বড়বাজি। আসিলে মজাবে রংবাজি, ও বাবা আসিলে মোর যাবে রংবাজি। আমি কি বলিব মন তোমারে পদনতে ব্রহ্মাজারে, কি বলিব মন তোমারে পদ গেলে ব্রহ্মা। ও পুতুল দেওয়ান, আমি কি বলিব মন তোমারে, জানো না পদনতে ব্রহ্মাজারে রং করে রঙ্গের উপরে সে সকল রঙ্গের বাবাজি। ওরে রং করে রঙ্গের উপরে সকল রঙ্গের বাবাজি। সে যে রং করে রঙ্গের উপরে সকল রঙ্গের বাবাজি। বাবাই আসিলেই মজাবে রংবাজি। ও বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর যমরাজা বড়বা। ও বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর যমরাজা বড়বাজি। আসিলে মোর যাবে রংবাজি, ও বাবা আসিলে তোমার, আসিলে মোর যাবে রংবাজি। কয় হ্যাঁ আমারে মামা কইব, আমারে একটু আদর করব, তাই থেকে গান হইব না, হইব না। ওই রাস্তা দিয়া পুতুলের মতন এরকম এক সুন্দরী মাইয়া যাইতেছে, পুতুলটা কই না, পুতুলের মতন। কয়েকটা দেখরা পোলা, জুয়ান পোলা, ওরা আবার কয় দেখ রে দেখ মাল যাইতেছে। এখন ওই মাইয়া এবার কইতাছে, কয় এই মাল কস কেন, লডে বাদ দিয়ে ল, মানে ল বাদ দিলে কি হয়, মা হয়। কত ল বাদ দিলাম, ল বাদ দিয়ে দিছি, যা মা ওই ঠিকই আছে মা, আমি ছাড়লাম কিন্তু আমার বাপে ছাড়বো না মন ভাই, খেতার তোরা যাইতেই। আরে বুঝা গেল অনুমানে মরণ তোমার খুব সামনে, বুঝা গেল অনুমানে মরণ তোমার খুব ওরে বুঝি বুঝা গেল, আরে মন বুঝা গেল অনুমানে মরণ তোমার খুব সামনে, বুঝা গেল অনুমানে মরণ তোমার খুব আরে বুঝি সামনে। বুঝা গেল অনুমানে মরণ তোমার খুব সামনে, মাতাল রাজ্জাক জেনে শুনে তাও রইলি রঙ্গে মজি। ওরে মাতাল রাজ্জাক জেনে শুনে তাও রইলি রঙ্গে মজি। আরে আমার মাতাল রাজ্জাক রে মাতা মাতা মাতাল রাজ্জাক জেনে শুনে তাও রইলি রঙ্গে মজি। আমার মাতাল রাজ্জাক জেনে শুনে তাও রইলি রঙ্গে মজি। ওরে আমার মাতাল রাজ্জাক জেনে শুনে তাও রইলি রঙ্গে মজি। বাবাই আসিলে মোর যাবে রংবাজি, ও বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর যমরাজা বড়বাজি। ওরে শিব শঙ্কর কি ভয়ঙ্কর যমরাজা বড়বাজি। বাবা আসিলে মোর যাবে রংবাজি। আচ্ছা বলেন তো, গত আসরে নারীকে দোষ দিয়ে আমি কোনো কথা বলছি? তারা গান শুনছেন?
এমন একটা শব্দ উচ্চারণ করেছি, মা ভালো না, নারী ভালো না। এক গান লইছে, কি গান জানি, কয় আমি পুরুষ কই না তারে, সাধু কই না তারে, মাইয়ার নিন্দা যেজন করে। আমি কোন নিন্দা করছি? নিন্দা করলেন একটা কথা, ওই এক ঝগড়াইটা মহিলা, হে কাম হইলো খালি ঝগড়া করা। আমাকে বয়াতিকের মধ্যে কিছু মানুষ আছে পায়ে পড়া তো ঝগড়া করে। ঝগড়াইটা মহিলা খালি ঝগড়া করে। এখন গ্রামের যত মহিলারা আছে এরা কয় এই মেয়ের লোকে কথা কোন যাব না, কারণ এই মহিলা খুব ঝগড়াইটা। গ্রামের সব মহিলা স্ট্রাইক, তার সাথে আর কেউ কথা কয় না, কারণ ও কথা না কইলে, ঝগড়া না করলে ওর কাছে ভালো লাগে না। অন্ত কইব কার লগে ঝগড়া করবো। মহিলারা ওই একসাথে বসে কয়েকজনে চাইল বাঁচতেছে, উকুন টুকুন মারে, ওর মধ্যে ও যাইতেছে, হুন্দা যায় আর 1 লাখ লাই কইতেছে, সোয়াশের ডাল দিয়া, সোয়াশের চাইল দিয়া, সোয়াশের হলুদ দিয়া, সোয়াশের মরিচ দিয়া, সোয়াশের লবণ দিয়া খিচুড়ি রাঁধছি, আমার জামাই খায়া যা মজা কইলো। বুঝছেনি, সোয়াশের ডাল, সোয়াশের চাইল, সোয়াশের হলুদ, সোয়াশের মরিচ, সোয়াশের লবণ। আচ্ছা ওটা দিলে কি খাওন থাকে? ওর বিষ হয়ে যাব না? মহিলাকে কথা তো, এর আবার কথা সহ্য হয় না। এর মধ্যে একজন কে উঠছে, এই রে কি করছ রেডি, সোয়াশের ডাল, সোয়াশের চাইল, সোয়াশের হলুদ, সোয়াশের মরিচ, সোয়াশের লবণ দিয়ে খিচুড়ি রান্নলো, এটা কি মজা লাগবো? থাপা দেখে ধরে বইছে, ওই মাগির ঘরে মাগি, তোর কি? আমার জামাই খাইছে, আমার জামাই কইছে তোর কি হইছে? কাজ্যা আরম্ভ হয়েছে, 1 লাখ লাখ কাজ্যা করে। তোমার মায়ের যদি পাইতাম তাহলে তারা কিছু কইতাম। আমি তার কোনো নিন্দাই করলাম না, আমি বললাম মা ভালো, বাবা ভালো। আমি আর কত সুন্দর একটা কথা বলেছি, নামাজ সম্বন্ধে বলছি। 5 ওয়াক্ত নামাজ, 5 নবী বিপদে পড়েছে, তারা শুধু নামাজ পড়ে নাই, সেই নামাজের মধ্যে তারা স্মরণ করেছে তাদের পিতা এবং মাতাকে। মনে আছে কিনা আপনাদের? আমার বালা কথাটা ঘুরে দেয়, আমার তো সন্দেহ হয় যে এরা রাজ্জাকগণের বংশধর নাকি নাকি। হ্যাঁ, বলে হঠাৎ পাইলে আঘাত মা শব্দটি মুখে লয়। আমিও তো তাই বলি। আমি বলছি যে পুরুষ এবং নারী, যদি মায়ের কথা বলা হয় তাহলে আমি বাবার কথা বলবো, কিন্তু আমাদের পালাটা দিয়েছে নারী আর পুরুষ, এটাকে বুঝতে হবে বিষয়টা কি। যদি মা হয় তাহলে বাবা, নারী হইলে পুরুষ। বলে আল্লাহ পাক সৃষ্টি করেছে সর্বপ্রথম নূর, সেখানেও নারী ছিল। শোনেন না হুজুর, সেখানেও নারী ছিল, নারী ছিল একজন। আল্লাহ পাক বলে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি প্রথম সৃষ্টি করি আমার নূর। রাসূল বললেন আনা নূরুল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, যদি আল্লাহ পাক আমার মুহাম্মদের নূরকে সৃষ্টি না করত, পৃথিবীর বুকে যা কিছু দেখো আল্লাহ পাক কোনো কিছু সৃজন করতেন না। আমি মুহাম্মদের নূর দ্বারা সমস্ত কুল মাখলুক সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় ত্বক দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ধরেছিল ময়ূরীর আকার। ওই যে আমাকে বলছে মালা পড়ছেন কেন, মালার একটা কাহিনী আছে। এই যে মালা, আমার মায়ের নাম মালা, এটা জানেন আপনারা? এই বাড়িটার পিছনে কিন্তু আমার দাদির বাড়ি, আপনারা জানেন না অনেকে হয়তো। আমার আপন দাদির বাড়ি এই বাড়িটার পিছনে। এই যে আমাদের অফিসটা আছে, একটা অফিস আছে না এখানে, ছোট মুইনিরা কয়টারে, আমার আপন দাদির বাড়ির কিন্তু এইখানে। সম্পদ বামু দেখে আমার ওই যে ওই বাপের ভাইয়েরা, মানে আমার চাচারা কথা বেশি কয় না, তো জায়গা চাই না, একটু মাঝে মধ্যে দেখা করতে যায় না। আমি জানি আশেপাশে আমার চাচারা আছে, আমার জায়গা লাগবো না। দয়াল যা দিছে যথেষ্ট, শুকরিয়া আল্লাহর দরবারে। আমার মায়ের নাম হইল মালা, এর জন্য পড়ি আমি মালা। কারণ নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় ত্বক দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার মালাই হয়েছিল। মালার কথা পুতুল দেওয়ান জেনে রাখা ভালো। মালা রাখবো না, মালা রাখবো না, ও লেংটার মালাই বড় জালারি, লেংটার মালাই বড় জালারি, মালা রাখবো না, ও মালা রাখবো না রে, ও লেংটার মালাই বড় জালারে, লেংটার মালাই বড় জালারে, মালা রাখবো না, মালা রাখবো না
রে ও লেঙ্কার মালাই ধরে জ্বালা রে দয়ালের মালাই ধরে জ্বালা রে মালা রাখবো না মালা রাখবো না রে মালা রাখবো না মালা রাখবো না ওই আমি বিনা সুতার গাইথা মালা রে ওই আমি বিনা সুতার গাইথা মালা রে সাধন চান বিনা সুতার গাইথা মালা রে ওরে মাতাল পরাবো গলায় রে মালা পরাবো তোমার গলায় রে ওরে বাবা পরাবো তোমার গলায় রে মালা রাখবো না ওই মালা রাখবো না দয়ালের মালাই বরে চলা রে দয়ালের মালাই বরে চলা রে মালা রাখবো না মালা রাখবো না রে মালা রাখবো না মালা রাখবো না রে ওই আমি টাকা চাই না পয়সা চাই না রে ওই আমি টাকা চাই না পয়সা চাই না রে ওই আমি টাকা চাই না করি চাই না রে একটা বাবা চাই শুধু তো মারে রে আমি চাই শুধু তোমারে রে একটা চাই শুধু তো মারে রে মালা রাখবো না মালা রাখবো না আর রেঙ্কার মালাই বরে জ্বালা রে দয়ালের মালাই বরে জ্বালা রে মালা রাখবো না মালা রাখবো না রে ও মালা রাখবো না মালা রাখবো না রে ও এবার মালাই বরে জ্বালা রে দয়ালের মালাই বরে জ্বালা রে মালা রাখবো না মালা রাখবো না রে মালা রাখবো না মালা রাখবো না রে ওরে শাহনাজি কপাল বন্ধ রে ওরে জাহানাজার কপাল বন্ধ রে ও দয়াল শাহনাজির কপাল বন্ধ রে একটা হারাইলাম তোমার রে দয়াল হারাইলাম তোমাদের রে ও মাতাল হারাইলাম তোমার রে ও মোর জান রাখবো না ওই মালা রাখবো না লেঙ্কার মালা রাখবো না ও মালা রাখবো না রে দয়ালের মালাই বরে চলা রে লেঙ্কার মালাই বরে চলা রে মালা রাখবো না মালা রাখবো না রে ও মালা রাখবো না মালা রাখবো না রে দয়ালের মালাই বড় গালানি লেঙ্কার মালাই বড় গালানি মালা রাখবো না মালা রাখবো না ও মালা রাখবো না মালা রাখবো না ওই মালা রাখবো না মালা রাখবো না বারা সব বাড়ির বউ জানে না বারা বারা বিষম যন্ত্রণা ও বারা সব সন্তুষ্ট হয়ে শহীদুল ইসলাম 500 টাকা পুরস্কৃত করলেন। ও বারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ জানে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব পারিব জানে না গো সব পারিব বুঝে না বারা বারা কি সব যন্ত্রণা বারা সব পারিব জানে না গো সব পারিব বুঝে না বারা বারা কি সব যন্ত্রণা যদি মন বারা ভাঙতে চাও ও সুলেমান ল্যাংটার কাছে যাও স্বামীর কাছে গিয়া তুমি ধইরা থাকো পাও ওরে তাইরা থাকো পাও, থাকো পাও। ও নারী বারা বাঁধতে চাও কামেল পীরের কাছে যাও পীরের কাছে যাইয়া তুমি ধইরা থাকো পাও নইলে আইসো ফাও যাইবা ও ওরে আইসো ফাও যাইবা ও নইলে আইলা ও ফাও যাইবা ও ফাও বারা বাঁধতে পারবা না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ জানে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব পারিব জানে না গো সব পারিব বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব পারিব জানে না গো সব পারিব বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা প্রশ্ন করেছে আমার কাছে পুরুষ শয়তান না বলি আপনার ধারে
আদমকে রাখলেন বেহেশতে, আল্লাহ পাক বানাইয়া বেহেশতের ভিতরে আদমকে নিষেধ করেছে গন্ধম খায়ো না, গন্ধমকে বলেছে আল্লাহ পাক তার পিছন ছেড়ো না। শয়তান একটা স্ত্রী রূপ ধারণ করে, নারী রূপ ধারণ করে, শয়তান নারী রূপ ধারণ করে। শয়তান হলো জিন জাতি। জিন জাতিকে 9 লক্ষ বৎসর আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগে হারিস বারিজ অসুর সিংহ জিন জাতি সৃষ্টি করেছিল, সবাইকে সমূলে ধ্বংস করেছে। জিন জাতির একটা ছোট্ট বাচ্চা ছিল যার নাম মুকরুম, সে 9.5 লক্ষ বৎসর ইবাদত করে আবেদ শব্দে ভূষিত হয়েছিলেন পুরস্কার স্বরূপ আল্লাহর ইবাদত করে। কিন্তু শেষে সে একটা নাফরমানি কাজ করেছে, সেটা কি আদমের পায়ে সেজদা দেয় নাই। আদমের পায়ে সেজদা না দেওয়াতে আল্লাহ পাক তাকে বললেন, মুকরুমকে বললেন দূর হয়ে যা শয়তান। মুকরুম আবেদ, সে হয়েছিল শয়তান। এই শয়তান আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে গন্ধম খাওয়ানোর জন্য নারী রূপ ধারণ করেছিল। এখন তো মুখ চোখ কালো হয়ে গেছে গা, এর মায়ের বকছি কত। হ্যাঁ, অনেক কথাই আছে কিন্তু সময়ের প্রয়োজন। আরেক কথা প্রশ্ন করেছে সৃষ্টিতে, শুনলেন বন্ধুগণ, বলে নারী রূপ ধরে আমার আল্লাহ পরওয়ারে। হ্যারে কয় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী রূপ তিনি ধরেছিলেন। একিনের গাছে ময়ূরিনী রূপ ধারণ করেছিলেন। ময়ূর, আপনারা জানেন পৃথিবীর বুকে যত প্রাণী, সব প্রাণী মেলামেশা করে। নর নারী যত প্রাণী আছে, গাভীর সাথে ষাঁড়, বাঘের সাথে বাঘিনী, কিন্তু ময়ূর যে মেলামেশা করে তার মেলামেশা হয় ঠোঁটে ঠোঁটে, মুখে মুখে। যারা একটু লেখাপড়া করেছেন তারা অবশ্যই জানবেন ময়ূর মেলামেশা করে কিভাবে, মুখে মুখে। এটার পৃথিবীতে কোনো প্রাণী নাই, মুখে মুখে সে মেলামেশা করে, তার বিষ্ঠা দেয়, তারপর সন্তান হয়। তাই ময়ূরিনী রূপ ধরেছিল সেখানে বেহেশতের নূরের, এটাই দুনিয়ার জগতের কোনো ময়ূর না, নূরের বিষয়টা সম্পূর্ণ নূরের। সেখানে নারী রূপ ধরলো কেন? প্রকৃতি হলো আমার আল্লাহ, আর প্রকৃত হচ্ছে আমার আল্লাহ, আর প্রকৃতি হচ্ছে এই পৃথিবী। এর বিশদ আলোচনা। যদি আপনি মা ফাতেমার কথা বলেন, আমি মানি জগৎ জননী মা ফাতেমা, কিন্তু মা ফাতেমার যিনি স্বামী ছিলেন, যার সাথে তার বিয়ে হয়েছিল, তার নাম হযরত আলী করিমুল্লাহ অজু। অজু শব্দের অর্থ হচ্ছে খোদার চেহারা। আপনি যেদিকেই যাবেন সেদিকে গিয়ে দেখবেন, আমি বলছি না যে একজন বড় একজন ছোট, উভয়ের পরিপূরক, একজন ছাড়া আরেকজন না। মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। কথাটা আমি আপনাকে এই পর্যন্ত বললাম। আলোচনা আছে অনেক বেশি, আমি অতটা আলোচনা না। আমাদের অতিথিবৃন্দ আছে, বিচ্ছেদ গানে যাব। একটা প্রশ্ন, পয়েন্ট আমার একটা হয়ে গেছে, আর একটা প্রশ্ন করি নারী সম্বন্ধে। আপনি একটু বলবেন, স্বামীর সেবা যদি না করে কোনো নারী, সে কি জান্নাতবাসী হইতে পারবো নাকি পারবো না? নারী স্বামীর সেবা না করে কি জান্নাতবাসী হইতে পারবে নাকি পারবে না? এই ছোট্ট একটি প্রশ্ন, কারণ অনেক মায়েরা আশেপাশে গান শুনতেছে, তাদের এটা জানার দরকার আছে। আমার বাবা আবু সিদ্দিক ভাইয়ের ছোট ছেলে, সে কয়েকটা গান, তার ওর মধ্যে একটা গান এখন গায়ে দিই। আমার শাওন, তার একটা গান আছে, পরের আসরে গাবো। পর মানুষে হ্যালো হ্যালো হ্যালো, এটা কি মাইকে নাই? দেখি হ্যালো হ্যালো নাই, এটা একটু মাইকে দেন দাদা। হ্যালো হ্যালো। আমাদের দেখতে দেখতে রাত্রটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, প্রায় 3টার উপরে বাজে। তা আজকের যিনি পুরুষ, উনি একেবারেই সুযোগ পাইয়া 4-5টা গাইয়া আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিছে। হ্যাঁ, ও 6টা গান করে একেবারে বিদায় নিয়ে বসলেন। আর সামনে গাওয়ার আর ইচ্ছা নাই, মালপানি যা পাওয়ার এই একা শরীর লয়ে লইছে। কৌশল জানে তো, বুঝেন না? কয় এই আর সময় আমি পাবো না,
যে সময়টা আছে এটা পুতুল গায়া দিবে, কারণ ও আমার উপর অনেক খেপা। আপনি খেপার গান করবেন, খেপার কাম করবেন, তো আমি খেপাবো না। কিছু কথা শেষ বেলায় আমার কাছে আছে প্রশ্ন। কোন নারীকে শয়তান জীবনে স্পষ্ট করতে পারে নাই? দেখেন, আমরা পৃথিবীতে অনেক নারী আছি যেই নারীগুলোকে শয়তান স্পর্শ করে। আমরা পৃথিবীতে নারীরা আছি একেবারে নরম মনের, যার কারণে শয়তান আমাদের সাথে চলাফেরা করে। আপনি একটা কথা বলেছেন, কোরআনের ভিতরে আসছে যে নারীরা হচ্ছে কি শয়তানের বাহক। নারীরা শয়তানের বাহক, কিন্তু কোরআনে এটা বলে নাই যে শয়তান যে নারী। বাহক হচ্ছে একটা, আর শয়তান সেটা হচ্ছে আরেকটা। অর্থাৎ শয়তান নারীর উপরে ভর করে সে চলাফেরা করে, কিন্তু কোরআনে আপনি আমাকে এটা দেখাইতে পারবেন না যে একজন নারী সে নিজে শয়তান। কি তাহলে যাতে কি বলে, যাতে বলছে পুরুষ হলো শয়তান। কি আমার কথাটা কিন্তু আপনি উল্টাইতে পারবেন না, কারণ এটা আমার কথা না, তো এটা হচ্ছে পবিত্র কোরআন। যাক, সেখানে রাখলাম। কিন্তু কোন নারী, যেই নারীকে জীবনেও শয়তান একবারের জন্য স্পর্শ করতে পারে নাই, অবশ্যই সেই নারীর কথা বলবো। আর একটি কথা আপনারা আছে, আমার দুইটা কথাই আপনার কাছে জবাব থাকবে। তবে একটা কথা কইছে, আমি কিন্তু কথাটা ভুলি নাই। একটা গল্প কইছে, মনে আছে নি? কয় ধর্ম কই আর বানমু কই। কথাটা মনে আছে না আপনার গো? বাজান, আপনি হইলেন আমার বাবা, তো আপনি আমারে বান্ধনের কথা কইতেই পারেন, কারণ যে বাবা হ্যাঁ কিন্তু মাইয়ারা আগাইতেও পারে, মোতাইতেও পারে, হসাইতেও পারে। তবে খবরদার জেনে হেনে কিন্তু বান্ধনের কথা কইেন না। বান্ধনের কথা যদি জেনে হেনে কন তাইলে কিন্তু খবর আছে। কেমন? ছোট এক বেড়া, হ্যাঁ অভ্যাস হইল শুধু কি নতুন নতুন বিবাহ করা। এক একটা বিয়া করে মোটামুটি 6 মাস যায়, এরপরে এটারে বিদায় কইরা দেয়। এরকম করতে করতে কয়েকটা কইরা লাইছে। এমন একটা যে করছে বিয়া, এটার আর কোনো দোষ পায় না, এটারে ছাড়তেও পারে না। এখন একদিন বুদ্ধি করছে। কি বুদ্ধি? দেখে বউ ঘরের ভিতরে ওই পাটার ভিতরে কি মশলা বাটতেছে। এই যে একটা সুযোগ যায়, কে মশলা বাটো বাটো, কিন্তু মশলা বাটতে যাইয়া তোমার মাজা যেন না লড়ে। আরে এটা কি কইলো? আচ্ছা ঠিক আছে। এখন বউ গেছে পাকের ঘরে, স্ত্রী গেছে পাকের ঘরে, যাইয়া 2টা চাউল ভাজ্যে লই আইছে। কয় ধরো। কয় কি করুম? কয় রে খাও। এখন তো স্বামী একেবারে চাউল ভাজ্যে পাইয়া কি সুন্দর এই মুখটারে লড়াইয়া লড়াইয়া, চাপাটারে লড়াইয়া লড়াইয়া মজার মজার খাইতাছে। আর এদিক দিয়া তো বউ ওই যে পুতা পুতা লয়ে খাড়া রইছে। কয় কি হইছে? এই গোলামের ঘরে গোলাম, চাউল ভাজা খাবি খা, তবে চাউল ভাজা খাইতে যাইয়া যেন তোর যেন এই ছাপা যেন না লড়ে। কইটা কোনো কথা কইলা? চাউল ভাজা খাইতে গেলে তো আমার ছাপা লড়বই। কয় তাইলে আমি যদি মশলা বাটতে যাই তাহলে তো আমার মাজা লড়বই। এই পুরুষ, আমারে বান্ধনের কথা কইছেন, কইছেন ঠিক আছে, আমি আপনার মাইয়া, তবে বাবা জেনে হেনে বান্ধনের কথা কইেন না। এই বান্ধনের কথা কইয়া আবার পুতার বাড়ির লগে এই যে দাঁড়ি আছে, দাঁড়ি আপনি ভাঙ্গেন না। কি কথা ঠিক আছে না? জেনে হেনে আপনি কইলেই আপনার খবর আছে, তবে আজকে আমার লগে কই আপনি পার পেয়ে গেছেন। আচ্ছা, হ্যাঁ বলে সুপুরুষ, কই তোমার মায়েরে খেতার তলে পাঠিয়ে দিও। কি কই এটা? এটা কি কাজল দেওয়ার না অন্য কেউ? আজকে আমি কার লগে গান গাইতাছি? হ্যাঁ, কই তোমার মায়েরে পাঠিয়ে দিও, খেতার তলে পাঠাইলেই হ্যাঁ বুঝবো যে আসলে কি আমি সুপুরুষ না আমি কোন পুরুষ। খেতার তলে যাইয়া হ্যাঁ থাকলেই বাবা ওইটারে কিন্তু সুপুরুষ কয় না। হ্যাঁ, সুপুরুষ হচ্ছে সে, সুপুরুষ হচ্ছে যে পুরুষটা আল্লাহর জাতের সাথে লয় হয়ে যায়। আমার ওমর চান, আমার লেংটা বাবা, আমার খাজা বাবা, তারা হচ্ছে সুপুরুষ।
তারা সুপুরুষ এইভাবে বলে নাই যে খেতার তলে আইসো তবে বুঝাই দেবো সুপুরুষ। হ্যাঁ, তাহলে বুঝা গেল এত বছর গান গান ঠিকই, তবে সুপুরুষ কারে কয় এইটাই আপনি বুঝলেন না। কয় আমি তোমার উস্তাদ সজল দেওয়ানের লগে গান গাইছি, মাতালের লগে গান গাইছি, আমি মাতালেরও তো ছাড়ি নাই। একটা কথা আছে যে আমার পেটের ছাও আমার এই ধইরা খাইতে চাও, কথা আছে না একটা। এই আপনি মাতালের ছোট্ট পোলা আসিলেন, মাতাল আপনারে দয়া কইরা অনেক কিছু ধরছে, ধরে নাই, মানে উৎসাহ দিছে, কাজল তুই গা, তোর এই চান যাইতাছে, আমি মাতালের তুই গালি দিয়া তুই বড় হইয়া যা। মাতাল অনেক কিছু আপনার ধরে নাই। এই কাজল দেওয়ান পুরুষ, আমি আপনাকে বইলা যাই, আপনি একটা কাজল দেওয়ান কেন, এইরকম 1000 কাজল দেওয়ান আমার মাতালের একটা পশমের সমতুল্য আপনি হইতে পারবেন না। কি আপনারা দয়া করছে আমার মাতালে, এই জন্য আপনি কাজল দেওয়ান, এখন এত বড় বড় কথা কন। শুনেন, মাতাল কিন্তু আজকে আমার উপরে ভর করছে। সারা রাত্র তো আপনারা পালা শুনছেন, বিচার করবেন। মাতাল আমার উপরে আজকে সহায় আছে, এই জন্যই আজকে আপনার সাথে রাত্র 4টা পর্যন্ত পালা চলতেছে। 2টা প্রশ্ন করছেন, জবাব দিয়া দিমু। ছোট্ট করে একটা গান ধরি, আমারে কয় তুমি যে পুতুল দেওয়ান ভাইরাল গানটি গাইবেন, আমার তো অনেক গান আছে, এখন কোনটা ভাইরাল আমি নিজেই জানি না, তারপরেও একটা গান আপনাদেরকে শোনাই, তারপর দেখি 2-1টা বিচ্ছেদ গান গাওয়া যায় কিনা সময় সাথে। হ্যাঁ, ওটাই গাচ্ছি। আমার আবু সিদ্দিক দরদি ওনারা যেখানে থাকুক না কেন মঞ্চে আসবে। আমার শাহ আলম জমিদার, আরো যারা যারা আছে, লেংটার পাগল যারা আসবেন, আপনাদেরকে নিয়ে শেষ আসরটা আমরা করতে চাই। ধন্যবাদ। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, লেংটা বাবা একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলো বাজি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। ওরে একা একা নাচি না রে, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলো বাজি না। আলেঙ্কা বাবা নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না রে, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলো বাজি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। গাছলা জম্বইরা বড়ি নাচাইতেছ জগ চুরি, কৌশলা জম্বাইরা বাড়ি, নাচাইতেছে জগৎ জুড়ি। গাছলা জম্বইরা বড়ি নাচাইতেছ জগ চুরি, কাটাইলে কাটিয়া মরি, সাজাইলে কাঁদিয়া মরি, কাটাইলে কাহাদিয়া মরি। সাজাইলে কাঁদিয়া মরি। লেংটা বাবা কাটাইলে কাটিয়া মরি, না হাসাইলে হাসি না। আমি এক নাচের পুতুল, ওমর আলী শাহ, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, পাকলিমা মধুর মায়, আমি একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলো বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি নাচি না রে, একা
শোন নিজের সাথেই সাজি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, লেংটা বাবা আমরা সবাই নাচের পুতুল। আবার যাও। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। ও হাসি কান্না জগৎ জোড়া সকলে তোমারই সারা। ঠিকানা জগৎ জোড়া, সকলে তোমারই সারা। হাসি কান্না জগৎ জোড়া, ও লেংটা বাবা সিদ্দিক তরফি। ওরে হাসি কান্না জগৎ জোড়া, সকলে তোমারই সারা। হাসি কান্না জগৎ জোড়া সকলে তোমারই সারা। তোমার ইচ্ছাই ভাঙা গড়া, তোমার ইচ্ছায় ভাঙা গড়া, তোমার ইচ্ছাই ভাঙা গড়াই ওমর আলী শাহ। তোমার ইচ্ছায় ভাঙা গড়া। পাকলি মা মধুর মা লেংটা বাবা তোমার ইচ্ছাই ভাঙা গড়া। আমি কাউরে দোষী না, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। আরে একা একা নাচি না রে, একা একা নাচি না। কেমনে যাও কেমনে নাচি, কেমনে যাও কেমনে নাচি না, নাচিলেও বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। ওর আগে পিছে তুমি তুমি, ডাইনে বামে তুমি তুমি, আগে পিছে তুমি তুমি, ডাইনে বামে তুমি তুমি। আগে পিছে তুমি তুমি, ডাইনে বামে তুমি তুমি, উপর নিচে তুমি তুমি, নিচে তুমি তুমি, উপর নিচে বাবা তুমি তুমি লেংটা। উপরে নিচে বাবা তুমি তুমি। এই উপর নিচে তুমি তুমি, আমি কিছু না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না রে, একা একা নাচি না। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি না, নাচিলেও বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমরা সবাই নাচের পুতুল। আরে একা একা নাচি না রে, একা একা নাচি না। কেমনে যাও কেমনে নাচি, কেমনে যাও কেমনে নাচি না, নাচিলেও বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। ওরে তোমার ইচ্ছাই ভালো মন্দ, তোমার ইচ্ছাই সব আনন্দ, তোমার ইচ্ছা ভালো মন্দ, তোমার ইচ্ছা সব আনন্দ। তোমার ইচ্ছাই ভালো মন্দ, লেংটা বাবা। ওরে তোমার ইচ্ছাই ভালো মন্দ, তোমার ইচ্ছাই সব আনন্দ। আবুলের হয় কপাল মন্দ, আবুলের হয় কপাল মন্দ, আবুলের হয় কপাল মন্দ, আবুলের হয় কপাল মন্দ। আবুলের হয় কপাল মন্দ, দুঃখ পেলে খুশি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না রে, একা একা নাচি না। কেমনে যাও কেমনে নাচি, কেমনে যাও কেমনে নাচি না, নাচিলেও বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। আরে একা একা নাচি না রে, একা একা নাচি না। নাচি, কেমনে যাও কেমনে নাচি না, নাচিলেও বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। ওরে গাউসালা জমাজ ভান্ডারে নাচাইতে সজগৎ জুড়ি, কৌশলা জমাজ ভান্ডারি, নাচাতে জগৎ জুড়ি। গাউসালা জমাজ ভান্ডারে নাচাইতে সজগৎ জুড়ি। কাটাইলে কাটিয়া মরি, কাদাইলে কাটিয়া মরি। ওরে কাটাইলে কাটিয়া মরি, না হাসাইলে হাসি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা 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 নাচি না রে, একা একা নাচি না। কেমনে যাও কেমনে নাচি, কেমনে যাও কেমনে নাচি না, নাচিলেও বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। আমি একা একা নাচি না বাবা, একা একা নাচি না। যেমনি নাচাও তেমনি নাচি,
আমি এক নাচের পুতুল। এখন বিচ্ছেদ, কারণ আজকে পালা করতে গিয়ে মানে পালাতে আমরা এমনভাবে প্রবেশ করেছি বা এমনভাবে ছিলাম যে এই দরবারি গান বা জিকিরি গান মানে অন্যান্য দিনের চাইতে একটু কম হয়েছে। তারপরেও আমরা সার্থক যে আপনাদের মতো মানুষগুলা বসে আছে আমাদের গান শুনছে, এটা আমাদের বড় পাওনা। এই জন্য আমি ল্যাংটা বাবাকে স্মরণ করে তার প্রতি ভক্তি রেখে এই গানটি করেছি। তো এবার আমি বিচ্ছেদ গানে চলে যাব। আমার দাদার একটা গান আমার কাছে আগেই বলেছিল, আমি তো বিচ্ছেদ গান করতে পারি না যার জন্য গাইতে পারি নাই। আমার ফাগুন নিবে গেছে, এই গানটা করব। আরও কিছু গান ছিল, যেই বাসিতে মন নিয়ে আছে আমি রাধিকার, ঘাটে একবার আসি একবার যাই। এই গানগুলো আমাদের মাঝে এমনভাবে ভক্তদের হৃদয়ে গাথা আছে যে গান কখনো আমরা ভুলবো না। তা আমি করব, একটু দিতে নেন। আমার শ্রদ্ধাভাজন আবু সিদ্দিক দরদি ল্যাংটা বাবার গানে 2000 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। ওনার বন্ধু মহলরা আমাকে অনেক টাকা দিয়েছে। আমার কুঞ্জন, আমার বোন, ও আমাকে অনেকগুলো গানের সাথে আনন্দ করে আমাকে টাকা দিয়েছে। আমার ওমর আলী শাহর দরবারের পক্ষ থেকে আমার সারওয়ার ফকির অনেক টাকা দিয়েছে। সবার প্রতি ভক্তি রয়ে গেল। আমি আমার পুরো 1 মিনিট লাগবে না, ছোট্ট একটি কথা আমার বাবাজিকে বলে শেষ করব। পালা আজকে করেছি, আপনি শেষ প্রশ্ন আমাকে করেছেন, কোন নারী যেই নারীকে জীবনেও শয়তান স্পর্শ করতে পারে নাই। পবিত্র কোরআনে একজন নারীকেই পবিত্র করে পাক, পাক হচ্ছে পবিত্র, পবিত্র বলে ঘোষণা করেছে। আপনারা সবাই সেটা জানেন। আমাদের সেই জগৎময় ফাতেমা, ফাতেমাতুজ জোহরা, আমাদের মা ফাতেমাকে শয়তান কখনো স্পর্শ করতে পারে নাই। আর আরেকটি কথা জিজ্ঞেস করেছেন, স্বামীর সেবা না করে কেউ কি কখনো জান্নাতে হইতে পারে? কয়জন দেখাবো? বেয়াদবি নিবেন না, বলতে পারেন নারীরা কি তাহলে স্বামীর সেবা করবে না? হ্যাঁ করবে। স্বামীর মতো স্বামীর সেবা করতে হবে। স্বামীর মতো আসামি যারা, তাদের সেবা করে কোনো লাভ নাই। হ্যাঁ, স্বামীর সেবা না করে জান্নাতি হয়েছে কে? আমাদের ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, প্রমাণ আছে না? যেই স্বামী নিজেকে খোদা বলে দাবি করেছিল, যার উপরে অনেক অত্যাচার করেছে, কিন্তু সে কিন্তু তার স্বামীর পক্ষে ছিল না, স্বামীর সেবা করে নাই। স্বামীর সেবা না করেও বিবি আসিয়া কি জান্নাতি? আচ্ছা, বিবি মরিয়ম, যার গর্ভে আমাদের ঈসা নবী আসছে, বিবি মরিয়মের কোনো স্বামী ছিল না, তাহলে সে তো স্বামীর সেবা করে নাই, তাহলে সেও তো জান্নাতি। আচ্ছা, এরকম আমি আপনাকে অনেক দেখাইতে পারবো। তবে তাই বলে কি আমি বলবো যে স্বামীর সেবা আমি করব না? না, স্বামীর সেবা করতে হবে। স্বামী যদি আপনাকে দোয়া করে, আপনি নিজেই অবশ্যই জান্নাতি হবেন। এখানে কথা ফিনিশিং দিলাম, আর কথা রাখলাম না। আমি ক্ষমা চেয়ে নেব আমার দেওয়ানের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে। আমি পালা করতে গিয়ে যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি, আমার আচার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। এই পর্যন্ত শেষ। এবার আমার মাতালের